অসুস্থ শরীরের জন্য খুবই হালকা একটা খাবার, পুষ্টিকর ও সহজে হজম হওয়া একটি খাবার হচ্ছে এই যে এখানে মা বানিয়ে দিয়েছে শিং মাছ দিয়ে কাঁচা কলার ঝোল। এটা খেলে খুবই ভালো লাগে আর অসুস্থতা এটা খেলে খুবই মানে শক্তি পাওয়া যায় শরীরে। বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে একদম তরতাজা জ্যান্ত শিঙি মাছ কিছু। মা এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে কেটে নিয়েছে, কেটে তার মধ্যে একে ভাজতে বসিয়ে দিয়েছে নুন আর হলুদ দিয়ে। খুবই কম তেলে এটি রান্না করা হয়। এই খাবার শরীরের জন্য ও পেটের জন্য খুবই আরামদায়ক, সহজে হজম হয়ে যায়। আর এমনকি শক্তি মানে শরীর খারাপের জন্য যে দুর্বল লাগা যে শক্তি মানে ক্ষয় হয়ে যায় সেই শক্তি ফিরিয়ে আনতেও সাহায্য করে। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছে, ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা কলা। এতে কোনো তেল দেয়নি, একটুখানি সামান্য পরিমাণে তেল ছিল যেটা মাছ ভাজার পরে এর মধ্যেই দিয়ে দিয়েছে। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছে এগুলোকে, মানে ওই কাঁচকলাগুলোকে। জ্বর, দুর্বলতা, পেটের সমস্যা এগুলো ক্ষেত্রে এই কম মশলায় বানানো খাবারটা খেতে খুবই ভালো লাগে। এই যে শুধু এখানে নিয়ে নিয়েছে জিরে ধনের গুঁড়ো, হলুদ, নুন আর মরিচটা একদম কমিয়ে, মানে নাই বরাবর। মরিচ না দিলে তো আর ভালো লাগে না, ঝালটুকু তো দরকার, সেই জন্য একটু বিন্দু পরিমাণে দেওয়া হয়। তারপর একটুখানি জল দিয়ে এগুলোর সাথে ভালো করে কলাগুলোকে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে মানে মশলাটা কষাবে, সেই জন্য ভালো করে কলা আর মশলাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এতে করে কী হবে, কলাটা না নরম হয়ে যাবে খুবই তাড়াতাড়ি করে। ঝোলটা না খুব ভীষণ ঘন হয় আর খুবই ভালো লাগে। এই যে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলো, এখনও মা দেখলো যে জল আছে, তো তাই বললো যে আরেকবার ঢেকে দেবে, জলগুলো শুকিয়ে যাবে, ততক্ষণ দেখে যাবে তো কলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচা কলা শরীরের জন্য খুবই পুষ্টিকর, কারণ কাঁচা কলাতে অনেক আয়রন থাকে আর শরীরের যে দুর্বলতা থাকে সেই দুর্বলতা মানে কমিয়ে তুলতে আর মানে এই কাঁচা কলা সাহায্য করে। আর শিং মাছ হচ্ছে যে রক্তের জন্য খাওয়া হয়। রক্ত মানে কারোর দেহে যদি রক্তকল্পতার মানে সমস্যা থেকে থাকে তাহলে এই শিং মাছ খাওয়া খুবই ভালো। যেমন শক্তিটা পাওয়া যায় তেমনই রক্তও থাকে এর মধ্যে। তারপর দিয়ে দিয়েছে কিছুটা আদা বাটা, আদা তো পেটের জন্য খুবই ভালো, সেই জন্য একটু বেশি করেই মা আদা দিয়েছে। আদা বাটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখা যাচ্ছে যে কাঁচা কলাগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে একদম। আর বেশি ঝোল দেওয়ার দরকার নেই, পাতলা করে এবার ঝোল দেওয়া হবে একটু, ঝোল দিয়ে আর তরকারিটা তারপর ফুটে ফুটে ঘন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিয়েছে। এতে ঝোলঝোলি খাচ্ছে, মানে কাঁচা কলা আর শিং মাছের যত প্রোটিন আছে সবই ঝোলের মধ্যে এসে যায়। ঝোলটাকে একদমও কেউ অ্যাভয়েড করবে না, ঝোলটা ভীষণই মানে পুষ্টিকর। যে মা বললো যে আর একটু জল দিয়ে দিই, তাই মা জল দিয়ে দিল। তারপরে এই যে মা একটু ফুটে উঠতে মাছগুলোকে দিয়ে দিয়েছে, মাছগুলোকে দিয়ে 2-4 বার একটু নাড়ানাড়ি করে নিয়ে এবার ভালো মতন ফুটতে দেবে। ফুটে আসলে মানে 10 থেকে 15 মিনিট ফুটে যাওয়ার পর ঝোলগুলো একটু ঘন হয়ে যাবে, কাঁচা কলাগুলোও আরও নরম হয়ে যাবে, মাছগুলোও নরম হয়ে যাবে। তারপরে এই দেখো ঘন হয়ে গেছে না কতটা, ব্যাস মা নামিয়ে নিলে ঝটপট হয়ে গেল। খুবই প্রোটিনদায়ক একটা খাবার, মানে যে কোনো দুর্বলতা, অসুস্থতা বা ভালোরাও খান, যাতে কি আপনাদের শরীরে শক্তি যোগান ধরে। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো একটা খাবার। এতে শিং মাছের যা মানে তরকারি হয় মানে খুবই ভালো লাগে। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিয়েন আর আপনাদের মতামত জানিয়েন।